বন্ধুরা আমি চলে গেলাম ডবকা লাইফ কেয়ার হসপিটালে। এটা নতুন হয়েছে হসপিটালটা। ওখানে গিয়ে তো আমার যা যা প্রসেসিং ছিল সব করেছি। তারপর হচ্ছে আমাকে রাত্রেবেলা মানে অপারেশন থিয়েটারে যখন ঢোকাবে তার আগে যেগুলো ধরো তোমার সে করে না, স্যালাইন ট্যালাইন দেয়, সব কিছু দিয়েছি। তো সেদিন 27 তারিখে রাত্রেবেলা তো আমার অপারেশনটা হয়ে যায়। হওয়ার পরে 8টার সময় ওখান থেকে বের করেছে, রুম থেকে বের করে আবার আমাদের কেবিনে নিয়ে আসে। আর তারপরের পরিস্থিতিটা যে আমি বেডে শুয়ে আছি আর ওদিকে আমার বর শুয়ে আছে। আমাকে একটা স্যালাইন লাগানো হয়েছে আর আমি দেখছি যে স্যালাইনটা কখন শেষ হবে কখন শেষ হবে। সত্যি হসপিটাল বেডে এরকমভাবে শুয়ে পড়ে থাকতে ভালো লাগে না। আমার সাথে আমার বরটাও কত কষ্ট করছে, 3 দিন ধরেও আমার সাথেই ছিল। তারপরে যে আমার স্যালাইনটা শেষ হলো, এটা হলো তারপরের দিনের ভিডিও এটা। আর তখন আমি শুয়ে আছি, তো আমার বর বলছে দাও তোমাকে একটা ভিডিও করে দিই। তো ও ভিডিওটা করছে আর কি। তার এমনিতে কিন্তু ভিডিও করবে না, এমনিতে একদম ভিডিও করতে খুবই খারাপ পায়, কিন্তু সেদিন আমাকে ভিডিও করে দিচ্ছে যেন আমার মনটা একটু ভালো হয়ে যায়। তো আমি তো একদম এখানে মরার মতো পড়ে আছি বিছানায় হসপিটালের বেডে। তো এখানে হাতের মধ্যে কত কিছু কিল লাগিয়ে রেখেছে, এগুলোর একটা অসহ্যকর যন্ত্রণা হচ্ছিল। আর এই দেখো আমার পেটের ভিতরে পাইপটা লাগিয়ে রেখেছে, পাইপটা ঝুলে আছে এদিক দিয়ে। তারপর নার্স এসেছে, এসে আমাকে আবারও ইঞ্জেকশন দেবে। আর ইঞ্জেকশনটা ও মানে রেডি করছে, তো আমি দেখছি। আর এটা দেখো আমাদের যে কেবিনটা ছিল, কেবিনের সামনের ভিউটা দেখো কত সুন্দর, পাহাড় একদম গ্রিন গ্রিন, সেটা দেখে মনটা ভালো হয়ে গেছিলো একটু। তারপরে যে উনি এদিকে বেজি টেজি রেডি করছে, রেডি তো করছে। যখনই মানে নার্স আসে না ইঞ্জেকশনগুলো নিয়ে, তখনই মানে আমার মনটা একদম ছোট হয়ে যায়। আর আর আমি দেখছি যে ও রেডি করছে, তো আমাকে আবারও পুশ করা হবে ইঞ্জেকশন। আর ক্যান্ডুলা না এটা কি বলে না, এটা লাগানো আছে, ওটা দিয়ে ঢুকাচ্ছিল। তারপরে একটু একটু তো ব্যথা লাগে মেডিসিন ঢুকলে, আর মুখে দিয়ে কেমন যেন একটা গ্যাস বেরিয়ে যায়। সত্যি বন্ধুরা, আমরা না মেয়েরা কত যে ধৈর্য রাখি, তাই না? মানে একবার তো মা হওয়ার যন্ত্রণা, তখন একবার এত কষ্ট পেয়েছি, তারপর গোপর সময়ে কষ্ট পেয়েছি, তারপর আবার একটা কষ্ট। মানে এইসব কাটাকাটি দেখতে দেখতে আমার আর ভালো লাগছিল না। আমার ইচ্ছা করে যে কি করি, মানে জীবনটা তো তোমার রাখতেই হবে তোমার বাচ্চাদের জন্য, তাই না? বাচ্চাদের জন্য তুমি কিছু করতেও পারবে না। তারপর আমাকে ইঞ্জেকশনটা দিয়ে দিল। আর এখানেই দেখো আমার বরের বন্ধু 3জন এসেছিল আমাকে দেখতে, যে মিঠুনদা, ঝুন্টুদা আর এই যে একজন। ওরা 3জনই মানে অনেক সময় বসে বসে গল্প করছে, যে ওরাও মানে ইয়ার্কি ঠাট্টা করছিল আর কি আমার সাথে, আর আমার বরের সাথে ইয়ার্কি ঠাট্টা করছিল। আর এই যে এখন ওদের কথা বলা টলা শেষ আর কি, ওরা এখন চলে যাবে। তো আমি ওদেরকে বলেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, আর বলছি বাই বলো। ওরা ক্যামেরা দেখলে খুবই লজ্জা পেয়ে যায়। আমি এখন হেসে হেসে তো মানে ভয়েস রেকর্ডটা দিচ্ছি, কিন্তু তখন তো আমার শরীরে শান্তি ছিল না আর মুখেও হাসি ছিল না, সবসময় একটা মনটা একটা কীরকম লাগতো। আর আমার বড় যাচ্ছে ওদেরকে এগিয়ে দিতে। তো আমার বর যখন আমার পাশে থাকতো না, তখন আমার নিজেকে খুব একা লাগতো, আমিও 1 সেকেন্ডের জন্য ওকে কোথাও যেতে দিতাম না। আর এই যে দেখো নার্স এসেছে আবারও আমাকে প্রেশার মাপতে, তারপর আমার অক্সিজেন লেভেলটা ঠিক আছে কিনা। যেহেতু আমার অ্যাজমা প্রবলেম আছে, আমার অক্সিজেন লেভেলটা মানে খুবই ডাউন হয়ে যায়। তারপরে অক্সিজেন লেভেলটাও আমার বলছে পুরো ঠিক আছে, প্রেশারও ঠিক আছে। তারপরে ওই যে খুলে এবার আমার হয়ে গেছে অক্সিজেন মাপা। তারপরে দেখো এখানে যে আমার যে পাইপটা যে লাগিয়ে রেখেছিল, পাইপটা বের করেছে আর কি। তারপর এখানে আবার এই যে এইগুলো যখন কেন্ডুলা না কি বলে এটাকে হাতে লাগিয়েছে, ওটা যে খুলতে এসেছে, তখন একটা ব্যথা, মানে হসপিটালে ঢোকার পরের থেকে যে ব্যথার উপর ব্যথাই সহ্য করে যাচ্ছি গাইস। মানে কি বলবো, যেন এরকম মনে হচ্ছে এই যন্ত্রণা কবে শেষ হবে। তারপরেও তো এখনও সেলাই কাটা বাকি আছে, তো কালকে আমার সেলাই কাটতে আসবে। সেলাইটা কাটার পরই মানে বুঝতে পারবো যে কেমন হবে। ঘাওটাও এখন আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে, আগের থেকে অনেকটাও আমি সুস্থ আছি। তো এই যে এখানে আমার হয়ে গেল করা। হ্যালো গাইস, আমার তো অপারেশনটা ডান হয়ে গেছে, সাকসেসফুলি আমার অপারেশনটা হয়ে গেছে। তো আমি একটা লাইভ করেছিলাম, সেই লাইভটা দেখলে তোমরা বুঝতে পারবে মানে এতটা কষ্ট, কি বলবো। তো আমার গোলমেডার যে হয়েছে, এখানে 50টার উপরে আমার স্টোন হয়েছে। 50টার উপরে আমি তোমাদের সব কিছু এই ভিডিওতে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে। তো আজকে হয়েছে আমার ডিসচার্জ হবে, ডিসচার্জের পালা আজকে। সব কিছু আমাদের যত রুলসগুলো ছিল সবগুলো করা হয়ে গেছে। তো আজ বাড়ি চলে যাবো।
আমার বর গেছে কেসের একটা সিগনেচার দিতে, বাকি সব কিছু হয়ে গেছে, আমারও সিগনেচার টিগনেচার দেওয়া হয়ে গেছে। তো আমি 27 তারিখ এসেছিলাম, 27 তারিখে রাতে আমার অপারেশনটা হয়েছে। আর কাল 28 তারিখ, আর মানে 3 দিন, আমার 3 দিন 27, 28, 29, 2 দিন আমাদের পুরোপুরি থাকতে হয়েছে। তার সকালে ডিসচার্জ দেওয়ার কথা 11:30টার মধ্যে, 11:30 বেজে পার হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে যাব, তারপর বাড়ি গিয়ে আমাদের সাথে দাওয়াতে খাওয়া হবে। মানে অনেক বড় একটা মানে কাজ শেষ হলো। 2 বছর হয়ে গেছিলো আমার গলব্লাডার স্টোনটা। আমার বাবু যখন গায়ে ছিল, মানে আমার ছেলেটা, তখনই ধরা পড়েছিল, কিন্তু তখন আমার ট্রিটমেন্টটা করা হয়নি, কেননা ও পেটে ছিল। তারপরও ছোটো 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 করে করে 2 বছর পার হয়েছে। ফাইনালি করেই নিলাম ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমি এখন সুস্থ। চলো বাড়ি গিয়ে আবার দেখা হবে। কী বলো তো, যখন মানে আমার যেখানে ধরো আমাদের গোলব্লাডারের যে থলিটা থাকে, একটা মাছের পটার মতো এত বড় একটা থলি থাকে, ওইখানটার মধ্যে আমাদের স্টোনগুলো হয়। তো স্টোনগুলো যে আমার তো এমনি 50টার উপরেই হয়েছে, এবং এতগুলোর মতো পাথর বেরিয়েছে। তারপরে এই মানে থলিটা, পুরো থলিটাই ওখান থেকে কেটে বাদ দেওয়া হয়েছে আর কি, যেন আর এখানে পাথর হওয়ার কোনো চান্স না থাকে। তো সেই ভিডিও আর ফটো তোমাদেরকে দেবো, তোমরা দেখো। বন্ধুরা দেখো, এই যে আমার যে গোলব্লাডার অপারেশন হয়েছে, এই যে স্টোনগুলো আমাদেরকে ওরা দিয়ে দিয়েছে। আর একটা স্টোন দেখো কত বড়, 2-3টে স্টোন অনেক বড় আছে। আর স্টোনগুলো না কিরকম মরা মরা স্টোনের মতো, এই দেখো, এই দেখেছো কতগুলো স্টোন। আমি কিভাবে ছিলাম, সবাই সেটাই আচরিত হয়ে গেছে যে আমি কিভাবে স্টোনগুলো নিয়েছিলাম, কেননা আমার কোনোদিনও কোনো ব্যথা ওঠেনি, কোনোদিনও কোনো ব্যথা আমার ওঠেনি, কোনো পেইন ছিল না। আমি দিব্যি ছিলাম, ভালো মানুষের মতো। আর আমার পেটের ভিতর থেকে এগুলো বেরিয়েছে, দেখো তো, ভয়ানক জিনিস, দেখতেই ভয় লাগে। ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, চলে যাবো আমরা। আপোনালোকে ইমান মানে মোক হেৰি যত্ন কৰিছে, ইমান ভাল লাগিছে, জলদি জলদি মই সুস্থ হৈ গৈছে একদম। এওঁলোকৰ মানে বিহেভিয়াৰটো বহুত ভাল লাগিছে মোৰ, আৰু বিহেভিয়াৰৰ কাৰণে পেচেণ্ট বহুত সোনকালে সুস্থ হৈ যায়, হয় নাই? আহি যাওঁ দেই, বাই বাই, বাই বাই কৰি দিয়ক একবাৰ, ছাবস্ক্ৰাইব কৰি দিব দেই। বাই আসে, ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। হ্যাঁ, চ্যানেল আছে নাকি? হ্যাঁ, ইউটিউব চ্যানেল আছে, শিল্পীস ব্লগ। এখন যাও, আমার দিকে যাও। গাইজ অপারেশন করে চলে যাচ্ছি বাড়ি, আমি হুইল চেয়ারে। বাই বাই, অনেক হেল্প করছো গো। তারপর দেখো বন্ধুরা, এখানে হয়েছে ভূপেন্দা, আমার বরের বন্ধু আর কি। ভূপেন্দা এসেছে আমাকে নিতে, তো ভূপেন্দ্রের গাড়ি করে আমরা বাড়ি চলে আসলাম। আমাকে দেখতেও গেছিলো, আবার আনতেও গেছিলো, তো সেই সুযোগেই আমি বাড়ি চলে আসলাম। আর বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, কিছুটা যদি তোমরা ভালো মনে করো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো আমি বাড়ি চলে আসলাম, পরে তোমাদের আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য বাই বাই।